সারা রাত অনেক চেষ্টা করার পরেও চোখে ঘুম আসেনি, মনটা ভীষণ অশান্ত। তো সকালবেলা যেটা আমার প্রথম কাজ থাকে আমার গোপুসোনাকে ঘুম থেকে তোলা, সেটা করে আমি বেরিয়ে গেছিলাম একটু গৌতমের সাথে একটু বাজার দোকান করতে। যেহেতু আজকের আমাদের ফ্রেন্ড, কিছু জিনিস কেনাকাটার ছিল। দুজন মিলে সকালবেলা অনেকটাই সংসারের কাজ সামলে নিয়েছি। যেহেতু থাকবো না, কাজটা একটু বেশি। গৌতম অফিস না গেলে বেশি ভালো হতো, কিন্তু অফিস তোকে যেতেই হবে। এরপর তো প্রায় অনেক দিনই অফিস ছুটি করতে হবে। ঘরদোর তো আগের দিন ঝাড়াঝাড়ি করে নিয়েছিলাম, আজ বিছানার চাদরটা চেঞ্জ করছি। যেহেতু আমরা থাকবো না, রাতে করে গৌতমের ভাগনা আমাদের ঘরে এসে থাকবে। খালি ঘরে এইভাবে ফেলে যেতে আমার মন একদম চায় না। আমাদের এখানে নাইট গার্ড আছে ঠিকই, কিন্তু চুড়িদারি তাও আটকানো যায় না। যার ঘরে যেটুকু আছে সেটাই তার কাছে অনেক। তো সুতরাং রাতে করে যতদিন না আমরা ভেলোর থেকে ফিরছি, গৌতমের ভাগনাই রাতে করে আমাদের ঘরে থাকবে। তাই ঘরটা একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি। বাড়ি ফিরে দেখবো হয়তো সব গাছই মরে গেছে, কিন্তু তাও একটু চেষ্টা। একটু জল দিয়ে রোদে দিচ্ছি, আর যেই না গেট খুলেছি দেখছি সেই পুচকেটা আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিদিনই অর্পিতা ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করতে আমার গেটের সামনে চলে আসে। সকালে গৌতমের ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুদম, যেটা মা পাঠিয়েছিল। মাত্র 4খানা কচুরি দিয়েছিলাম, তাতেও একটা রেখে দিয়ে গেছে। এখানে উৎসা বানাচ্ছে ম্যাগি। আর গতকাল আমাদের ভাগের কড়াইশুঁটির কচুরি আর আলুদম আমি আর উৎসা খেয়ে নিয়েছি। যেহেতু গৌতম অফিস গেছিলো বলে গৌতম গতকালেরটা আজকের করে দিলাম। গরম গরম কচুরি ভেজে দিতে ও খেয়ে গেছে। আর এইখানেই পুচকেটার জন্যে আমি আবার ফ্রিজে থাকা পনিরের তরকারি বের করলাম, একটু গরম করে দিচ্ছি। যেহেতু বললাম ও আমার এখন ব্রেকফাস্টের সঙ্গী, যেহেতু আজকে সেভাবে আমি ব্রেকফাস্ট বানাইনি, সেহেতু গতকালের খাবারই আমি ওকে গরম করে দিলাম। আমার ঘরে যখন যা থাকে আমাদের সাথে ও সেটাই খেয়ে নেয়। আজকে আমি চলে যাব, এবার কী করে খাবি, কার কাছে খাবি? সকালবেলা করে খাওয়া। আমি তো চলে যাব, আমি অনেক দিন পর আসবো। আজ আমি চলে যাব রাতে, জানি না। ও সকালবেলা আমরা যখন ব্রেকফাস্ট করি ওর জন্যও একটা কিছু ব্যবস্থা করে রাখি। ও ঠিক আমার গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। বাচ্চা মানুষ তো। আমি তো আজকে রাতে চলে যাব। এবার ওর সকালের ব্রেকফাস্টটা বেচারা আর আমাদের সাথে করতে পারবে না। আমার কাজ একটু হালকা করার জন্যে গতকাল উৎসাহ নিজের লাগেজটা গুছিয়ে নিয়েছিল, এখন সেটাকেই ঠিকঠাক করে নেব। গতকাল উৎসাহ নিজের লাগেজটা গুছিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু একদমই প্রপারলি হয়নি। বুঝতে পারিনি জামা কাপড়গুলো এইভাবে ভালো ভালো জামা কাপড় এরম করে মুড়ে মুড়ে ঢুকিয়ে নিয়েছে। সব জামা কাপড়ে ভাঁজ পড়ে গেছে। আবার খুলে গোছাচ্ছি। আমার আর গৌতমের লাগেজ এখনও কিচ্ছু গোছানো হয়নি। আমার মেডিকেলের যে পেপার টেপার সেইগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর যেগুলো একটু দরকারি জিনিস আমি আমার লাগেজ ব্যাগের মধ্যে ওইগুলো গুছিয়ে রেখেছি মানে জাপ করে ফেলে রেখেছি। এবার হচ্ছে গোছানোর পালা। 3-3টে লাগেজ গোছাতে হবে। কতদিন থাকতে হবে, কি করতে হবে কিছুই জানি না। একটা মিনিমাম চিন্তা ভাবনা করে 20-25 দিনের চিন্তা ভাবনা করে জামা কাপড় নিচ্ছি। উৎসার ব্যাগ থেকে প্রায় এই জিনিসগুলো, এতগুলো জামা বাদ দিয়েছি। জিনিসগুলো বলছি, এতগুলো জামা বাদ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা ড্রেস বের করে নিয়েছি, করে লাগেজটা একটু হালকা করেছি। কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছে। এর খাতাটাও বই বই নিয়ে যাচ্ছে, এটা না নিলে আমাকে মেরে ফেলবে। এইটা নিয়ে নিলাম। আর একটা বেডশিট ওর ব্যাগে নিয়ে নিয়েছি। এর কমপ্লিট। এবার আমারটা নিয়ে বসেছি। আমি তো এইভাবে সব দিয়ে রেখে দিয়েছি, এবার সব গুছিয়ে ভাঁজ করব। সব থেকে দরকারি জিনিস আমার পায়ের বেল্ট, কারণ আমি যখন তখন ঢিকবাজি খাই। এইগুলোই হচ্ছে আমার বেশি দরকার জামা কাপড়ের থেকে। নাইটি পরে কাটিয়ে দিতে পারবো, তাও ঠিক আছে, কিন্তু আমি যে ধরনের মানুষ, কখন কোথায় আচার খাবো, কখন কোথায় পড়বো, মাথা ফাটবে, পা কাটবে। আমারও প্রায় প্যাকিং কমপ্লিট আমার ব্যাগটায়। আর প্রত্যেকটা ব্যাগে একটা করে চাদর নিয়ে নিচ্ছি, মানে বেডশিট। আর এই হচ্ছে আমার সব মেডিকেল রিপোর্ট। এটা ওই ব্যাগে নিয়ে নিচ্ছি, আমার ব্যাগে। বাবুর ব্যাগ গোছানো হচ্ছে। জামা কাপড় নেওয়ার পর ব্যাগটা এতটা ফাঁকা, ব্যাগটা অনেকটা বড়। এখানে না কিচ্ছু নিতে পারবি না, তোর সব লাগবে। একটা স্পার্কেল নিয়ে নিয়েছি বাসন মাজার জন্যে, যেগুলো দরকারি। আর
শ্যাম্পুর পাতা, কন্ডিশনার, এখানে একটা ছোট্ট আমার হামনদিস্তা, আর এখানে একটা ওই মশলা কুড়ানি। যদি মিক্সি বা শিলনোড়া না থাকে, কারণ আগেরবারে যে হোটেলে গেছিলাম সেখানে তো মিক্সি ছিল, শিলনোড়াও ছিল, জানি না এবার নতুন জায়গায় যেহেতু যাচ্ছি একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটা গতবারই ভেলোর থেকে কিনেছিলাম চা খাওয়ার জন্যে, ওটাই নিয়ে নিয়েছি। কিচেন ন্যাপকিন নিয়ে নিয়েছি। আর এইখানে ক্লিপ নিয়ে নিয়েছি জামা কাপড়ের জন্য, জামা কাপড় মেলার জন্যে। আর স্কচ ব্রাইটও রয়েছে। এবার এই গৌতমের এই লাগেজটা গুছিয়ে নেবো। প্যাকিং করতে করতে খুব চিন্তায় পড়ে গেছি আমরা মা আর মেয়ে, কারণ আমাদের ব্যাগগুলো তো দেখালাম জেলে গুছানোর পর কি। এবার আমি গৌতমের ব্যাগটা যতটাই ভরার চেষ্টা করছি ভরছে না। আমার খুব চিন্তা হচ্ছে, মনে হচ্ছে আমি কিছু নিয়েছি কি নিইনি। যাই হোক, ও আসলে দেখবে না, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি ওর ব্যাগের অবস্থা। এই ব্যাগটা কিছুতেই ভরতে চাইছে না। পরিস্থিতি এই, আপাতত মনে হচ্ছে গৌতম এসে মুড়ি দিয়ে এটা ভরতে পারবে। 2-3টে মুড়ির প্যাকেট নিলে আপাতত লাগেজটা ভরবে। এবার একটা ছোট ব্যাগ আমি নিই, হ্যান্ড ব্যাগ, যেটার মধ্যে যাবতীয় দরকারি জিনিস, সেটা হচ্ছে মেডিসিন থেকে শুরু করে ব্রাশ, মাজন, তারপর টুকিটাকি ট্রেনে খাওয়া দাওয়ার জিনিস, এখানে কিছু বিস্কিট, কুকিজ এসব নিয়ে নিয়েছি মেয়ের জন্যে। মেয়ের জন্যে মানে আমরা সবাই খাবো। আমার স্ট্যান্ডটাও নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা মুখ ঠুক মোছার জন্য ছোট্ট একটা টাওয়াল, কারণ আগের বার দেখলাম ট্রেনে টাওয়াল দেয়নি এসএমভিপিতে, যেটা হ্যান্ড টাওয়াল দেয় ওরা, বা পিলো কভার আর বেডশিটের সাথে দেয়নি, তো একটা নিয়ে নিলাম। নেব একটু স্যানিটাইজার নেব একটু, যেটা টয়লেট স্প্রে আমি ইউজ করি যাতে হাইজিন মেনটেন করার জন্য। ওই ট্রেনে তো আর হাইজিন মেনটেন করা যায় না, কিন্তু যতটা পারা যায় তার জন্যে ওই টয়লেট স্প্রে থেকে শুরু করে যাবতীয় জিনিস এর মধ্যে আমি স্টোর করব। এটার মধ্যে মানে যেটা হাতের নাগালে মোটমাট পাবো, চার্জার থেকে শুরু করে এভরিথিং, সে চিরুনি হোক বা মুখের ক্রিম হোক, সব এই ব্যাগটাই আমি নেব। বিশেষ করে মেডিসিন। তুই তো আমারটা নিসনি, তুই তো তোর মতো নিয়েছিস। সবথেকে দরকারি জিনিসটাই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ছাতা। যা গরম পড়েছে, দিনের বেলা তো ছাতা লাগবেই, এছাড়া তো এখানে যখন তখন বৃষ্টি হয়, তার জন্য 2খানা ছাতা নিয়ে নিচ্ছি। লাগেজ গোছানো কমপ্লিট, ঘরের টুকিটাকি কাজও কমপ্লিট করে নিয়েছি। গৌতম আসলে হাতে হাতে আর কয়েকটা কাজ বাকি রয়েছে। আর এবার চলে এসেছি ঠাকুর দিতে। তো আজকে ঠাকুর দেব, আবার সে কবে ফিরবো, কবে এসে ঠাকুর দেবো জানি না। গোপাল তো চলে যাবে ওর মামার বাড়িতে, মানে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো গোপালকে। আমার ভাইয়ের বউ যেহেতু থাকবে, মামুন থাকবে, মামুনি গোপাল সেবা দিয়ে দেবে। আর অন্য ঠাকুরগুলো আমার আর কি করা যাবে, আমার অপেক্ষায় এনারা বসে থাকবেন যে আমি কবে ফিরবো, আবার এসে সেবা দিতে পারবো বা ধূপ প্রদীপ জ্বালিয়ে ভোগ দিতে পারবো, জানি না কিছুই। তো আজকের মনের মতো করে একটু গুছিয়ে দিয়ে দিই। আর কিছু ভালো লাগছে না, কেমন যেন একটা অগোছালো লাগছে, মানে একটু টেনশনও হচ্ছে, ভয়ও লাগছে। এদিকে কালকে আমি কথা দিয়েছি ক্লাবের সবাইকে, গৌতমকে, মেয়েকে, যে ভেঙে পড়বো না, কাঁদবো না, কিন্তু ভিতরটা যে কি হচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না। তাও প্রত্যেকবার যে টেনশনটা হয়, এবার তাও একটু কম হচ্ছে, যেহেতু মেয়েটাকে সাথে নিয়ে যাচ্ছি, মা যাচ্ছে, ভাই যাচ্ছে, যেন একটা মনোবল পাচ্ছি। আর রান্নাবান্না কিছুই করিনি, আর ইচ্ছাও করছে না। আর এমনি তো প্রত্যেকবার কোনো জার্নি করার আগেও যতবার ভেলোর জার্নি করেছি, ট্রেন জার্নি, তোমরা তো দেখেইছো আমি প্রায় না খাওয়া অবস্থায় ট্রেনে উঠেছি। আমার কি একটা টেনশন চলে, কেন কি জানি, এতবার গেছি, তাও কিসের ভয়, কি জানি কি হয়, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, ঠাকুরটা দিইনি। ঘড়িতে 4:30, গৌতম অফিস থেকে চলে এসেছে। আর আমি আর গৌতম মিলে চেষ্টা করেও গৌতমের লাগেজটা ভরতে পারিনি, এখনও লাগেজ খালি রয়েছে। গৌতম এসে আরও 2-3টে জামা কাপড় নিল, কিন্তু তাও লাগেজ ভরা যাচ্ছে না। আর এদিকে আমাদের লাগেজে অল্প একটু জামা কাপড় নিচ্ছি, তাও সেই মানে লাগেজ ভরে গেছে, অন্য কিছু নেওয়া যাচ্ছে না। তো এসে গৌতম একটা ভালো কাজ মনে করিয়ে দিয়েছে আমাকে। আমি তো কোথায় গেল, হ্যাঁ, আমি হট ব্যাগটা নিয়ে নিই, কারণ মাঝে মাঝেই পেন হয়, একটু হট ব্যাগে শেক নিলে ভালো লাগে। তো গৌতম এসে মনে করিয়ে দিতে আবার হট ব্যাগটা নিয়ে নিলাম। একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রিজ বন্ধ থাকবে, তো ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিলাম। সব ট্রেনে বসে খাওয়া হয়ে যাবে। আমার গপু সোনা চলে যাচ্ছে মামার বাড়িতে।
এইভাবে রেখে যেতে একদম মন চায় না, কিন্তু কি করব। তুমিও ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো। এইটার জন্যই ব্যাগটা ভরছিল না, এ নিয়ে চলে এসেছে গৌতম। যেটা এই টমেটো ফ্রিজে ভর্তি। এই ওরাও দিচ্ছে, তোমরা চা পাতার প্যাকেট খোঁজো। কাজের তালে আর ভিডিও করার সময় পাইনি। বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন তান্দুর, তো 2টো কন্টেনারে ভরে নিয়েছি। আর তার সাথে গৌতম কিনে এনেছে রুটি আর হচ্ছে তড়কা। এবার আর ঘর থেকে বেশি খাবার বানাইনি, যেহেতু শরীরটা ভালো নেই। একদম রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। যদি আবেগপ্রবণ হয়ে যায়, তাই গৌতম আমাকে ঘর থেকে বের করে তাড়াতাড়ি তালা দিয়ে দিল। পড়েছি, এখন যাব মায়ের বাড়িতে, ওইখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। আর যেটা হয়েছে, ট্রেন লেট, তার জন্য লেট করে বেরোচ্ছি। এখন 9:30 বাজে, আমাদের ট্রেন ছিল 10:55। এই ব্যাগটা ধরো তো, 10:55 ট্রেন ছিল, সেটা রাত 2:30-তে। এটা ভয় আমি পাচ্ছিলাম, কারণ গত 1 মাস ধরেই ট্রেন লেট চলছে ওই রুটের, বিশেষ করে SMVP লেট চলছে। আমি রান্না করতে পারিনি তো কি হয়েছে, মা গুছিয়ে রান্না করে নিয়েছে জিরা রাইস আর চিকেন কষা, যেহেতু ট্রেনের খাবার একদমই খাওয়া যায় না। তো ওলা বুক করে দিয়েছি, এখন সবাই লাগেজপত্র নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি। আমি গৌতম মেয়ে আগের গাড়িতে বেরিয়ে পড়লাম, আর পিছনের গাড়িতে মা আর ভাই উঠছে। প্রত্যেকবার ভেলোর যাওয়ার আগে এই মুহূর্তটা আমার ভীষণ ইমোশনাল একটা মুহূর্ত থাকে। মেয়েটাকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে দূর দেশে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, ভালো মন্দ কী হবে কিছুই জানি না। সব মিলিয়ে এতটা আবেগী হয়ে ওঠে মন, যে বুঝতেই পারি না 2 চোখ বেয়ে জল কখন গড়িয়ে এসে মনটাকে একেবারে ভিজিয়ে দেয়। মনে হয় যেন সব কিছু হারিয়ে ফেলছি, কিন্তু এবার আর সেই সুযোগটা পাইনি। কারণ লাক আর লাইফ, মানে গৌতম আর উৎসাহ, দুজনকে সঙ্গে নিয়ে এবার যাচ্ছি। আর এই দুটো মানুষ সঙ্গে থাকলে আশা রাখছি জীবনের যত কঠিন বাধা আসুক না কেন, আমি সেটা অতিক্রম করার সাহস রাখবো। দেখতে দেখতে হাওড়া চলে এসেছি। বাড়ি থেকে যাওয়ার সময় কেন এই দূরত্বটা এতটা কমে যায় আমি বুঝতেই পারি না। হাওড়া স্টেশনে ওল্ড নিউ 2টো ডিভিশন আছে। যেহেতু SMVP ট্রেন 21 কিংবা 22 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ে, সেহেতু আমরা নিউ ডিভিশনের দিকেই যাচ্ছি। আর গৌতম আর ভাই আগে আগে, আমরা পিছনে। যেহেতু আর রোগের কারণে ঘুরতে যাওয়া হয় না, এইখানে আমার মেয়ে ওর দিদার কাছে দুঃখ করছিল যে কত বছর পর হাওড়া স্টেশনে এসেছে, আর দিদাও সেম দুঃখ তার নাতনির কাছে করছিল। ঘড়িতে 10:52, অলরেডি আমরা হাওড়ায় পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 10:55, মানে এতক্ষণ আমাদের ট্রেনে ওঠার সময়, কিন্তু ট্রেন রাত 2:30টায়, তাই তো? কত ঘন্টা লেট হচ্ছে? 7 ঘন্টা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট। তো রাত 2:30টায় ট্রেন, এখন ওয়েটিং করার পালা, আর কিছু করার নেই। মা তরমুজ কেটে এনেছে, এখন তরমুজ খাচ্ছি। স্টেশন পিকনিক হচ্ছে, পিকনিক। শশা পেঁয়াজ কাটবো, এখন খাবো। রাতে ডিনারটা স্টেশনে বসেই কমপ্লিট করে নিচ্ছি। ছিল রুটি তড়কা, আর যেটা চিকেন তন্দুরটা বানিয়ে এনেছিলাম, আর তার সাথে ছিল স্যালাড। ঘড়িতে রাত 12:30, আমাদের রাতের ডিনার স্টেশনেই কমপ্লিট করে ফেলেছি। আর খাওয়া দাওয়ার পর গৌতমের যেমন ঘুমানোর অভ্যাস, সেম এখানেও তাই হয়েছে। তো ওদের গৌতম দা স্টেশনেই শুয়ে পড়েছে, হাতে স্টোল দিয়ে দিতে, ব্যাস খেয়ে দিয়ে 5টা মিনিট মানুষটা বসতে পারে না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখনও ট্রেন আসতে 3 ঘন্টা বাকি, এভাবে 3 ঘন্টা বসে কাটাতে হবে। তোমরা সবাই ভালো থেকো, চলো বাই, গুড নাইট।